নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বেগুনের এমন এক রেসিপি শেয়ার করব যেটি খেলে আপনাদের সারা জীবন মুখে লেগে থাকবে। আর আপনারা বাড়ির সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই অসাধারণ রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের এখানে লাগবে দুটো বেগুন, একটা মিডিয়াম সাইজের আলু আর একটা টমেটো। বেগুনটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুন আমার কাটা হয়ে গেছে। বেগুনটাকে ঠিক একদম এরকম সাইজই করতে হবে, এর থেকে বেশি বড়ও করা যাবে না, ছোটও করা যাবে না। এবার বেগুনগুলিকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, এতে বেগুনগুলি কালো হবে না। আমি জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। লবণ দেওয়ার ফলে যাদের অ্যালার্জি আছে তাদের আর বেগুন থেকে অ্যালার্জি হবে না। যাদের অতিরিক্ত অ্যালার্জি তাদের বেগুনটা এড়িয়ে চলাই ভালো। আলু আর টমেটো কেটে নেব। আলুগুলিকে ঠিক এভাবেই কেটে নিতে হবে, বেশি মোটা করলে হবে না, কারণ অনেক সময় বেগুন যেহেতু একটু নরম সবজি তাই বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর আলু একটু সিদ্ধ হতে লেট হয়। আলুটা একটু পাতলা করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেব আলু। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেব বেগুন। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেম সবসময় হাইতে রাখতে হবে। বেগুন ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব তেল। ফোড়ন হিসেবে দেব দুটো তেজপাতা, জিরে আর এলাচ। হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি অল্প করে, আর আমি কিছু পেঁয়াজ পেস্ট হিসাবেও ব্যবহার করব। দেব টমেটো। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। পেস্ট করে রাখা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, হলুদ আর স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। বন্ধুরা, এই রান্নাটি খেতে এত টেস্ট যে একবার খেলে আপনাদের বারবার ইচ্ছে করবে খেতে। আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই এই রেসিপিটি। আর দিয়ে দেব ভেজে রাখা বেগুন। মশলার সাথে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মিনিট কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সামান্য জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমি আগে থেকেই আলু আর বেগুন ছ্যাঁকা তেলে ভেজে নিয়েছি, তাতে বেগুন আর আলু কিছুটা সিদ্ধ হয়েই গলেই গেছে, অনেকটা সিদ্ধ হয়েই গেছে। লো হিটে 2 মিনিট ফুটিয়ে নেব। মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটি আমাদের বেগুন রসা। আপনারাও বাড়িতে বানিয়ে নিন বেগুন রসা। এই রান্নাটি যেমন গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, ঠিক তেমনই লুচি রুটির সাথেও খেতে অপূর্ব লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন আমার রেসিপি ফলো করে, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।